আমরা হাদিসের মূল ব্যাখ্যা, এক নজরে হাদিসের ব্যাখ্যাটি একটু দেখি। হাদিসটিতে আল্লাহর হক এবং বান্দার হক সংক্রান্ত মূলনীতি আলোচনা করা হয়েছে। আল্লাহর হক এবং বান্দার হক কি? আল্লাহর হক হচ্ছে কেবল আল্লাহ তাআলাকে ভয় করা এবং সর্বত্র আল্লাহকে, সর্ব জায়গায়, সর্বস্তরে, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন। সিসি ক্যামেরার নিচে আপনি ভয় করছেন যে আপনি আপনার বস কি দেখছেন বা কী করছেন, অথবা সাধারণ মানুষ আপনাকে কি বলবেন, সেগুলোর ভয় কিন্তু আমরা অনেক সময় মন্দ কাজ থেকে দূরে থাকি। তা খারাপ না, সেটাও ভালো বটে, কিন্তু সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি আমাদেরকে ভালো মানুষ বানাতে পারে তা হলো আল্লাহর ভয়। বিশ্বাস করুন, আপনার অন্তরে কেবল আল্লাহর ভয়টি স্থাপন করুন, আপনি নিশ্চিতভাবে ভালো মানুষ হয়ে যাবেন। তখন আর কেউ আপনার জন্য ফুল থাকার কোনো দরকার নেই। দেয়ার উইল বি নো নিড অফ এনি ওয়াচার আপন ইউ। কেউ আপনার উপর কোনো জিনিস তদারকি করবে এরকম কোনো প্রয়োজন থাকবে না, কারণ আপনি আল্লাহর ভয়তো আপনার অন্তরে প্রতিস্থাপিত করে রেখেছেন। এটি আমাদের জন্য খুবই জরুরি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে বান্দার হক কী? বান্দার হক হচ্ছে বান্দার সাথে উত্তম আচরণ করা। বান্দার হক হচ্ছে তাকে কষ্ট না দেয়া, তার জন্যে আপনার সামর্থ্য অনুসারে ব্যয় করা, তার সাথে হাসি মুখে কথা বলা, এবং তার যে অধিকার আছে অধিকারগুলো তাকে প্রদান করা। যেমন সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, সে হাসি যদি দেয় তাহলে সেখানে তার জন্য দোয়া করা, অথবা সে যদি মারা যায় তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া, তার অনুপস্থিতিতে তার পরিবারের খবর নেওয়া এবং সেখানে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, তার উপস্থিতিতে তার খোঁজ খবর নেওয়া এবং তার জন্য কল্যাণে দোয়া করা, তার সমস্যা হলে সেখানে এগিয়ে যাওয়া, তার পরিবার পরিজনের জন্য সাহায্য সহযোগিতা করা। সে যদি দাওয়াত দেয় তাহলে সে দাওয়াতে সাড়া দেয়া। এই তো কোনো অনেকগুলো বিষয় আছে, তাই না? এই বিষয়গুলো হচ্ছে বান্দার হক। এই মূল দেখুন কত ছোট্ট একটি হাদিস, মানে 3টি মাত্র বাক্য এখানে আছে, কিন্তু 3টি বাক্যে কি রাজ্যের ইনফরমেশন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। সেই জন্য হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলামী শরিয়ার ক্ষেত্রে এটা মূল নীতি। হাদিসটি আমরা জানি যে আবু যার জুনদুব ইবনে জুনাদাহ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা দুজন এই হাদিসটি বর্ণনা করেছেন। আমরা এখন জানবো হাদিসের হাইলাইটের অংশটুকু ইনশাআল্লাহ। হাদিসের হাইলাইটের অংশ হলো ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। মুখস্থ করে নিন প্লিজ। ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। 5 বার পড়ে এটাকে মুখস্থ করে নিন। মাশাআল্লাহ।